আহারে শুনেন কলিজা ঠান্ডা হয়ে যাবে। নবীর জন্য সাহাবায়ে কেরামের ভালোবাসা। একদিন আমার দয়াল নবীজির দরবারে একটা ফকির আসলো, গরিব। নবী গো, সবাই বলে আপনি রহমাতুল লিল আলামিন, আমার পরিবারের বাচ্চাগুলো 3 দিন ধরে না খেয়ে আছে। হুজুর আমারে কিছু সাহায্য দেন, আমি সাহায্য নিয়ে বাচ্চাদের জন্য একটু খানার ব্যবস্থা করি। হুজুর আমার বাচ্চাদের ক্ষুধার যন্ত্রণায় ছটফট দেখে নিজের ক্ষুধার কথা ভুলে গেছে। আমার নবী বলেন রহমাতুল লিল আলামিনের দরবার থেকে কাউকে খালি ফিরাইয়া দেওয়ার নিয়ম নাই। আসছো, আমি তোমারে কি দিব? আমার ঘরের চুলায় 7 দিন হলো আগুন জ্বলে। ফকির মানুষটা কয় আমি 3 দিনের অনাহারি 7 দিনের অনাহারির কাছ থেকে কি সাহায্য নেব? আমার নবী কয় বাবারে দাঁড়া। ও বাবা তুই একটু দাঁড়া। ফকির মানুষটা বলেন হুজুর আমি কি করব? আমার নবী বলেন আমার ঘরের চুলায় 7 দিন ধরে আগুন জ্বলে না, তাতে কি হইছে? উসমানের কাছে যা, আমার উসমানের কাছে যায় কইবি আমি নবী তোর সাহায্যের জন্য পাঠাইছি, যা। ফকির উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যায়া তিনি যখন তার কাছে সাহায্য চাইবো, যায়া দেখে উসমান রাদিয়াল্লাহু উনার একটা কাজের মানুষ খানা খাইতেছিল, অল্প কয়েকটা খানা প্লেটের বাইরে পড়ে গেছে। উসমান রাদিয়াল্লাহু দাঁড়ায় দাঁড়ায় তারে ধমকাইতাছে, বেড়া খাইতাছ ঠিক মতো খাও, পড়ছে কেন, উঠাইয়া খাও। ফকির বেটা কয় প্লেট থেকে খানা যেটুকু পইরা গেছে এইটুকু লাগা সেই বেটা এত বকাবকি করে, এ বেটা আমারে কি সাহায্য করবে? বেটা তো কিপটা কৃপণ। ফকির বেটা সাহায্য চায় না, চলে গেছে। নবীজির দরবারে গেলে নবী বলেন কিরে আমার ওসমান কি তোমার সাহায্য করে নাই? বলে হুজুর কার কাছে পাঠাইলেন? তার কাজের মানুষ খানা খাচ্ছিল, প্লেট থেকে খানা পড়ছে, ওইটা তুল্লা খাওয়ানোর লেগা তারে বকতাছে, এ আবার আমারে কি সাহায্য করবে? ইনি তো বিশ্ব কৃপণ। আমার নবী বলেন তিনি কি করলেন তুমি তা দেখতে গেছো কেন? তুমি গিয়া তারে আমার সালাম দিবা, আমার কথা বলবা আমি তোমারে পাঠাইছি, সে যেন তোমারে সাহায্য করে। এই লোকটাকে